আমাকে শুয়োরের বাচ্চা বলে গালি দিচ্ছে। জামাত ইসলামকে নির্মূল করে ফেলতে হবে। ফর হোয়াট? জামাত ইসলাম নির্মূল করার মতো এমন কি আচরণটা হয়ে গিয়েছে? হানজালাকে বলছে চিড়িয়াখানায় রাখতে হবে। হাসনাত, সার্জিস, তারপরে পাটোয়ারি, তারপরে নাহিদ ইসলাম, এই ব্যক্তিদের কি অবদান নেই? ওনাকে দায়িত্বই দেওয়া হয়েছে অথবা নিজ দায়িত্বে ফোকাসে আসার জন্য। লেখছে ওদের দলের মধ্যে কোনো জুলাই যোদ্ধা নাই, কম সংখ্যক জুলাই যোদ্ধা নাই। তাই জুলাই যোদ্ধা তোমার বাপে? গত কয়েকদিন আগে উড়ে উড়ে এসে জুড়ে বসা নেতা, কি জানি নাম, রাশেদ, আমার সাথে তো গণ অধিকার পরিষদ এই ফেসিবাদী আন্দোলনের তৎকালীন সময় যত নেতাকর্মী ছিল সবার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল। তিনি এসে হঠাৎ জামাত ইসলামকে বললেন যে জামাত ইসলামের পতন হবে, পৃথিবীর সবচেয়ে ন্যাক্কারজনক পতন হবে বাংলাদেশের বিরোধী দলের। পৃথিবীর ইতিহাসে বিরোধী দলের পতন হয় একমাত্র এই প্রথম। উনি আবিষ্কার করে পতন ঘটাই দিলেন। তার মানে আপনি জামাতকে পতন ঘটাইয়ে কাকে নিয়ে আসতে চান? আওয়ামী লীগকে? যে কারণে আপনার সাথে নির্বাচনের সময় আওয়ামী লীগের এগ্রিমেন্ট হয়েছে সেইটা বাস্তবায়ন করতে চান? মানে শেখ হাসিনা তো বলেই ফেললো যে আমাদের হাত পা ধরে বিএনপি ভোট নিয়ে তারপরে ক্ষমতায় এসেছে। এটা তো ভিডিওতে অডিওতে সবাই জানে। যদিও এই বিষয়টা বিএনপির ব্যক্তিগত বিষয় যে তারা কার ভোট নিবে না নিবে সেটা তার কৌশল। সে আওয়ামী লীগের ভোট নিয়ে নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা করবে, জামাতকে হারানোর জন্য চেষ্টা করবে, এবং জনগণ সেটা দেখেছে। আমি তো বিএনপি করেছি জন্মের পর থেকে এই 5ই আগস্টের পরেও 1 বছর পর্যন্ত। আমার এই দলটার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, তাতে আমার চাইতে খুশি কেউ হওয়ার কথা না। কারণ আমি তো চেয়েছিলাম এরকমই যে বিএনপি এবং জামাত এরাই বাংলাদেশের রাজনীতিটায় থাকুক, অন্তত আওয়ামী লীগের ফেসিজম থেকে আমরা মুক্তি পাই। আমরা সেখান থেকে চলে এসেছি। এখন যাদের জামাতের এতটুকু উন্নতিও ভালো লাগে না, মানে জামাত বিরোধী দলে বসে থাকবে তাও যার সহ্য হয় না, বা জামাত আগামীতে নির্বাচন করে এবার ক্ষমতায় আসার কথা ছিল তাদেরকে আসতে দিচ্ছে দেয় নাই, এ নিয়ে লম্বা বিতর্ক, এখন সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু তারা আগামীতে যে আসবে, আসতে চাইবে, এটা কি অন্যায়? একটা রাজনৈতিক দল তো ক্ষমতায় আসবেই। আর বিএনপি কি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে? হাসিনার স্টাইলে থাকতে চাইলেও কি পারবে? পারবে না। তো ক্ষমতার যদি পালাবদল করতে হয় তাহলেও আপনাকে গঠনমূলকভাবে একটা বিরোধী দলকে স্পেস দিতে হবে। এটা না দিলে যেটা হবে, দেশ থেকে পালানোর পরিস্থিতি তখন তৈরি হয়, কারণ নিজের মধ্যে ওরকম একটা অহংকার বোধ তৈরি হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকালকের এক ভদ্রলোক আমার সাথে ফোনে কথা বললেন। আমি জাতীয়তাবাদী দলের হয়ে যখন নির্বাচন করেছি, ওই লোক করেছে, আমি নমিনেশন চেয়েছি 2018 সালে, একই সাথে গুলশানের বিএনপির ভবনে বসা আমিও ফয়জুল, উনিও রফিকুল ইসলাম জামাল, এবং তৎকালীন সময় ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরুত্তম সাহেব ছিলেন। আমরা নমিনেশন চেয়েছি, আমরা পাইনি। ব্যারিস্টার ওমর সাহেব চেয়েছেন, তিনি পেয়েছেন। আর স্বাভাবিকভাবেই তিনি পাবেন, তিনি অনেক বড় সিনিয়র নেতা। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি যখন এখন জামাত ইসলাম থেকে নির্বাচন করলাম এবং আমি সেখানে নির্বাচিত হলাম, কিন্তু 11টার সময় সেই নির্বাচনটা কেটে নিয়ে 6,000 ভোট কমিয়ে দেখিয়ে ঝালকাঠি 1 আসনে জামাল সাহেব নিয়ে গেলেন। আমি শুধু ফেসবুকে একটা জিনিস লিখলাম গতকালকে, যে জাতীয় সংসদে ওই জামাল সাহেব বলছে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে, মানে জামাত নাম না বলে, মানে এদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, এরা রাজনীতি করতে পারবে না, আরো অনেক 700 কথাবার্তা। তো অ্যাজ এ ক্যান্ডিডেট, একজন জামাত ইসলামের আমি নির্বাচন করেছি সংসদ সদস্য প্রার্থী, এই দল করে বিদায় আমার তো কমিটমেন্টের জায়গা থেকে আমি সংসদের একজন বক্তব্য রেখেছেন, তার সমালোচনা আমি কিন্তু ফেসবুকে করব, লেখালেখি করব, ডিবেট করব, যেমন শাহনেওয়াজ ভাইয়ের সাথে ভদ্র ভাষায় আমরা কথা বলতেছি, কোনো ঝামেলা তো নাই। এখন এটা শোনার এবং বোঝার দক্ষতা যদি কোনো নেতার না থাকে, আমার ওই ফেসবুকের লেখাটার পরেই সাথে সাথে একটা এমপি ক্যান্ডিডেটের সাথে যে কি ভদ্র আচরণ করতে হয় সেটা যদি উনি না জানে, তাহলেই তো বলতে হবে তাকে ফ্যাসিজমের দোসর কিংবা ফ্যাসিস্টের লক্ষণ ওনার মধ্যে দেখা যাচ্ছে। উনি আমাকে ডাইরেক্ট মেসেজ দিয়ে আবল তাবল কথাবার্তা আমাকে জানাই দিল। এরপরে আমি সাথে সাথে স্ক্রিনশট রেখে দিলাম যে এইটা কে দিল, এটা বোঝার জন্য। আবার দেখলাম ডিলিট করলো, আবার দেখলাম কল দিচ্ছে। তারপরে যখন ধরলাম তখন এই যা জাতি দেখলো গতকালকে, আমাকে শুয়োরের বাচ্চা বলে গালি দিচ্ছে, আমাকে ডাইরেক্ট হুমকি দিচ্ছে যে পেনাল্টি গুনতে হবে। আমি একটা ক্যান্ডিডেট, হাউ টু স্পিক উইথ আদার্স ক্যান্ডিডেট ইউ শুড নো। আপনি সেটা জানেন না, তার মানে ফ্যাসিস্ট আপনার আচরণটা হৃদয়ে ঢুকে গিয়েছে। এই আচরণটার কারণেই তো আজকের এই সমস্যা।
ওই ব্যক্তি আজকে নির্বাচন করেছেন, জিতেছেন, ঠকেছেন, হোয়াটএভার। আমি আমার নির্বাচনের সময় সাগর ভাই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আমার বাসায় নিয়ে এই যে আমাকে বলেছে গালিটা দিয়েছে সেই ভদ্রলোককে নিয়ে নাস্তা করিয়েছি, বাসায় নয় মসজিদে বক্তব্য দিয়েছি, একসাথে আন্দোলন সংগ্রাম সব করেছি। আমি ডক্টর ফয়জুলের আমার অবদান স্বয়ং তারেক রহমান জানে। আমি বিদেশ থাকা অবস্থায় 3 বার তার সাথে টকশোতে অনলাইনে কথা বলে কি ভিডিওতে কথা বলবো, কোন টপিকে কথা বলবো, সেগুলো আমাকে জাজ করার জন্য বিহাইন্ডে পিপল ছিল। এখন যে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ওই যে নোমান শিবলি ভাই সম্ভবত, সে যে সাথে থাকে হালকা একটু দাড়ি, পার্সোনালি আমাকে তো প্রত্যেকটা বিষয়ে আমাকে গাইডলাইন করতো। তো এই যে জায়গাগুলো, একে ওয়াহিদুজ্জামান স্যার বিএনপির প্রচার সম্পাদক, আমার পেজের তো তারা ছিল এডমিন, তারেক রহমানের ভাষণ আসতো পেজ থেকে, বিএনপির অ্যাক্টিভিটিস আসতো পেজ থেকে। তো সেই জায়গা থেকে আমার অবদান জানার পরে আমাকে যদি বলে ফেসিবাদ নির্মূল করার পরে যদি বলে পেনাল্টি গুনতে হবে, আমাকে পেনাল্টি দিতে হবে ফর হোয়াট? আমি কি হাসিনার আমলের রাজনীতি চাই? আমি চাই স্বাধীন বাংলাদেশে কথা বলতে, আমি চাই নির্বাচন করতে, আমি চাই আমার দলের রিপ্রেজেন্ট করতে, আমি চাই জামাত ইসলামের সুমহিমান আদর্শগুলো জনগণকে প্রচার করতে। দোষের তো কিছু নেই, এটার নামই ফ্যাসিস্ট আচরণ। যারা জীবনে ঘর থেকে বের হয় নাই, 2008 সালে সর্বশেষ নির্বাচন করেছে, এরপর থেকে আর খবরই নেই যে এই নির্বাচন মানে একটু জয়যুক্ত হবে হবে ভাব। সেই সময় আইসা 2-1 জায়গায় গ্রেপ্তার দেখাইটা খাইয়া এরপরে যদি ভাব নেন যে আপনি অনেক কিছু হতেই পারে আপনার দলের জন্য আপনি করছেন, কিন্তু আপনি অন্যকে ছোট করবেন কেন? জামাত ইসলামকে নির্মূল করে ফেলতে হবে ফর হোয়াট? জামাত ইসলাম নির্মূল করার মতো এমন কি আচরণটা হয়ে গিয়েছে? বাংলাদেশের আজকের জুলাইয়ের এই আন্দোলন যদি সাকসেসফুল করেছে যারা, তার মধ্যে জামাত ইসলাম তো অন্যতম, শিবির অন্যতম। আপনি দেখেন কয়েকদিন আগে হানজালাকে বলছে চিড়িয়াখানায় রাখতে হবে, ওই বারবার ঘুরে ফিরে ওই দুষ্ট লোকগুলোর নাম বলতে হচ্ছে। এজন্য আমি এখনো বিএনপির সবাইকে বলি না যে সবাই দোষী, আমি বলি এজন্য কিছু মানুষ 5ই আগস্টের পর আগমন ঘটেছে। এই রাশেদ আমার সাথে টকশোতে বলেছে তারেক রহমানের নেতৃত্ব মানি না, বিএনপির নির্বাচনের সাথে আমরা যাই না, 300 আসনে ওনারা নির্বাচন করবে। তখন আমি বিএনপি করি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম তারেক রহমানের নেতৃত্বে আপনাকে যেতে হবে, আর আপনারা কয়টা আসনে নির্বাচন করবেন? 2টাও পারবেন না। আর বাস্তবতা তাই দেখা গেছে, কয়টা আসনে করছে আমি জানি না। এই হচ্ছে তাদের চরিত্র। সে হানজালা আপনার একজন বিখ্যাত পরিবার, সেই পরিবারের সন্তানকে আজকের তিতুমিরের পরিবার কি বলে, তার পরিবারকে তার মানে তার নাতি না কি বলে পুতি, সেই বংশের লোককে বলে আজকের সেখানে যে তিনি যেতে হবে তাকে কোথায়, সেই চিড়িয়াখানায়। তিনি প্রতিদিন বলছে জুলাই যোদ্ধা। আজকের এনসিপির তারা একটা দল গঠন করেছে, বাদ দেন দল বাদ দেন, এই যে নাহিদ সহ টপ ফ্রন্টে যে পিপলরা রয়েছে 5-7 জন, হাসনাত, সার্জিস, তারপরে পাটোয়ারি, তারপরে নাহিদ ইসলাম, এই ব্যক্তিদের কি অবদান নেই? ওনাকে দায়িত্বই দেওয়া হয়েছে অথবা নিজ দায়িত্বে ফোকাসে আসার জন্য লেখছে ওদের দলের মধ্যে কোনো জুলাই যোদ্ধা নাই, কম সংখ্যক জুলাই যোদ্ধা নাই। তাই জুলাই যোদ্ধা তোমার বাপে? এই যে আজে বাজে মন্তব্য করে করে রাজনীতির একটা হার্মফুল সিচুয়েশন তৈরি করে ফেলেছে।